সত্যি রানিং নাই টিচাররা দেখা গেল যে স্কুলে যাচ্ছে হয়তো পড়াচ্ছে না, নিজেরা গল্প করছে বা ফেসবুক দেখছে, আমার চিন্তাটা হচ্ছে যে কে উপস্থিত হলো, কে কি করলো, এটা খুঁজে বের করা কঠিন কাজ। সহজ কাজ হচ্ছে যেটা আমাদের টার্গেট, অর্থাৎ আমার বাচ্চা কতটুকু পায়। ফলে আপনারা যেই আমাদের স্কুল পরিদর্শন করবেন, আপনার টার্গেট হোক বাচ্চারা পড়াশোনা পায়, ওইটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যগুলোর প্রতি গুরুত্ব কম দেন। কারণ আপনি যদি দেখলেন যে একজন নাই, আপনি বলেন কোথায়, তিনি একটা এমন কারণ দর্শাতে যে আপনাকে এটা আপনি যদিও বিশ্বাস না করতে চাইলেও মানতে পারতে হবে। ফলে এইসব করার সুবিধা নাই। এবং আমি আমাদের দ্বিতীয় মহোদয়কে বলেছি, যদি কোনো স্কুলের বাচ্চাদের পারফরমেন্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন ওই স্কুলের শিক্ষকদের এবং এটিও একদম লিখিতভাবে কারণ দর্শাতে পারবেন। এবং যদি উন্নতি না ঘটে তাহলে স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন। আমি মনে করি মনিটরিং এটা সবচেয়ে ভালো। কারণ এখানে প্রাথমিক শিক্ষা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের লোক তৈরি হলে কোথায়, এবং যেসব লোক তৈরি হলে তারা কি হবে, তারা অদক্ষ লোক হবে এবং অনেক সময় অকাজের লোক হবে এবং সমস্যা তৈরি করবে, সমাজের জঞ্জাল বাড়াবে। সেই জন্যই প্রাথমিক শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, যদিও আপাতভাবে খুবই নিরীহ এবং চোখেই পড়ে না। সেজন্য আমি প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনাদের দুইটা ভূমিকা আছে। একটা হচ্ছে যে যেখানে দায়িত্ব পালন করেন সেটা ভূমিকা আপনার, একটা হচ্ছে দেশের নাগরিক, আপনি একজন সচেতন নাগরিক আছেন। ফলে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং আমাদের প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যদি যেখানে আপনার রোলটা আছে সেটা আপনি প্লে করুন, যেন আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেন উন্নতি ঘটে। এবং এইটা না হলে পরে আমাদের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারবে না। প্রাথমিকে কি শিক্ষা দেওয়া হবে সেটার তো নির্দিষ্ট এক ধরনের কারিকুলাম আছে। ফলে এটা সরকারি হোক বেসরকারি হোক সবাই এটা ফলো করে। ফলে আমাদের এমন নীতিমালা রয়েছে বেসরকারি স্কুলগুলো নিবন্ধন করার এবং এগুলো দেখভালের দায়িত্ব আমাদের রয়েছে। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করেছি, তবে আমাদের নিজেদেরই এক্ষেত্রে আমাদের সাংগঠনিক কাঠামো আরও জোরদার করা দরকার, যেন আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারি। এটা কত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন, কারণ আমরা সব ধরনের প্রাইমারি স্কুলেই সরকারি হোক বেসরকারি হোক আমরা কিন্তু বই বিনামূল্যে দিই। ফলে তারা নিবন্ধন করতে কিন্তু আইনগতভাবে বাধা, এবং আমরা সেই ব্যবস্থা আস্তে আস্তে করব। তার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলো সেশন ফি নামে গলাঘাট অর্থ নিয়ে যায় মানুষের থেকে। এই প্রসঙ্গগুলো একটা নিয়ন্ত্রণে আনা হবে, এগুলো একটা আইনের মাধ্যমে আসতে হবে, ইচ্ছা মতো করা যাবে না এটা, এবং সেটা তো আমাদের অভিভাবকদের জন্য ক্ষতিকারক হচ্ছে। এখন বর্তমানে সরকারি স্কুল যেগুলো আছে তার শিক্ষকরা কিন্তু ট্রেনিং পাচ্ছ, কিন্তু ওই আপনার কিন্ডারগার্টেনগুলো ট্রেনিং না পাওয়ালো ওইখানে কি ভালো মানের রেজাল্ট করতেছে, কিন্তু এই ক্ষেত্রে সরকারি স্কুলগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে। এইখানে আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আমাদের স্কুলগুলোকে খুব ভালো মতো চালাতে পারিনি, সেই জন্য এগুলো মানে তৈরি হয়েছে, মানুষের জন্য যাচ্ছে। মানুষ কেন পয়সাতে ওখানে যাবে যদি আমাদের ভালো পড়াশোনা হয়? কারণ আমাদের অনেকগুলো স্কুল ভালো চলে, যে স্কুলগুলো ভালো চলে সেখানে দেখা যায় সবাই এখানেই ভর্তি করে এনে, যেখানে আমাদের স্কুল ভালো চলে না সেখানে অভিভাবকরা অন্য কোথাও যায়। ফলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্কুলগুলো, সরকারি স্কুলগুলো যেন ভালো চলে সেই ব্যবস্থা করা, আমরা সেই চেষ্টা করছি। আর যারা বেসরকারি স্কুল চালাবে তারা স্কুল চালাক, কিন্তু তারা একটা নিয়মের মাধ্যমে চালাবে, সেজন্য আমরা নিবন্ধনের ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ।